নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন সকাল প্রায় 6টা 10-15 মতো হবে। ছেলে তাড়াতাড়ি উঠে পড়ে, তাই আমরাও উঠে পড়েছি। মা এসছে, মা চা বসিয়ে দিয়েছে সকাল সকাল। মা এলে কি হবে, বেশিক্ষণ যে একটু শুয়ে থাকবো তার হয়ে ওঠে না। বাচ্চা উঠে পড়ে, ওকে নিয়ে এদিক ওদিক করতে হয়, আর ও আমাকে না দেখলে একদমই থাকবে না। আর সকালবেলা দেখুন কি তীব্র রোদ বেরিয়েছে। আজও একটা গরম পড়বে মনে হচ্ছে। যা গরম পড়েছে কদিন, এই দেখুন এত সকালে ও উঠেছে প্রায় 4:30 পৌনে 5টা নাগাদ। এতক্ষণ আমি একটু শুয়েছিলাম, আর শুতে পারলাম না ওর চিৎকারে। ও উঠে মোটামুটি খেলাধুলা হয়ে গেল ওর। এখন আবার 7টার দিকে ওই একটু ঘুমিয়ে পড়বে। বাবা মা আসলে ওর তো আর আনন্দের সীমা থাকে না, দাদু দিদা বলে কথা সারাক্ষণ। আর বাবাকে যে ও এত ভালোবাসে কি বলবো, সারাক্ষণ মোটামুটি বাবার কাছে থাকবে, না দেখতে পেলে আবার খুঁজতে শুরু করে দেয়। তারপরে মা আজকের এই সামনে আমাদের একটা গাছ আছে আমের, প্রচুর আম হয়েছে, কতগুলো আম কুড়িয়েছে দেখুন। দেখেই আমার মনটা ভালো হয়ে গেল। আমি আম খাই না, আমিও খাই না, আমার বর খায় না, আমার বাবাও খায় না, শুধু মা একা খাবে, আমাদের দেখে শান্তি। তারপরে ওই 10:30-11টা নাগাদ আমি বেরিয়ে পড়েছিলাম। আজকে সেই কষ্টের দিন আমার, ভেবেই বুকটা কীরকম করছে জানেন। ছেলেকে ভ্যাকসিন দিতে নিয়ে যাচ্ছি। আজকেরও 10 মাসের ভ্যাকসিন, 4টা ইঞ্জেকশান একসঙ্গে দেবে। বর অফিস চলে গেছে, বাবা আমি নিয়ে যাব, ও সেখান থেকে আসবে। আমার না মনটা ভীষণ খারাপ করছে আজকে সকাল থেকে, আজ নয় কাল থেকেই মনটা খারাপ করছে। আসলে বাচ্চাটা ভ্যাকসিন দেওয়ার সময় এত কষ্ট পায়, প্রচুর কষ্ট পায়, জ্বর আসে, আরও 4টে ইঞ্জেকশান, মানে বুঝতেই পারছেন কি কষ্ট। তারপর আমরা সেন্টারে চলে এসেছি, কাছাকাছি ছিল, খুব গরম ছিল, আর ভেতরে কি গরম। আমি বাইরে ওকে নিয়ে দাঁড়িয়েছিলাম, ওর ঘুম পেয়েছে, আর আমার তো কি হচ্ছে মনের ভেতরে, কি করব বলুন। বাচ্চার ভালোর জন্য ওকে তো ভ্যাকসিন দিতেই হবে। খুব ভয়ও করছিল কি হবে, প্রচুর কান্নাকাটি করছিল। উফ, আমি প্রায় সকলের শেষে। এই যে কান্না করে করে আমার ছেলেটার মুখটা দেখুন। আজকের ভয়েস দিতে দিতে মনটা আমার কেঁদে উঠলো ওকে দেখে। এখনও সুস্থ আছে। এসেই দেখে আমার একটা পার্সেল চলে এসেছে, মনটা একটু ভালো হয়ে গেল। মনটা খারাপের মধ্যেও একটু ভালো হলো। একটা নাইট স্যুট অর্ডার দিয়েছিলাম, ওটাই দিয়ে গেছে। ছেলেকে আজকের ওখানে সরকারি ভ্যাকসিন 3টে করিয়েছি, আর একটা বেসরকারি পরের দিন ডাক্তারের কাছে নিয়ে গিয়ে করাবো। ওটা 24 ঘন্টার মধ্যেই দিতে হয়, তাই ওই দিন আর দেওয়া হয়নি। মানে পরপর 2 দিন ওকে ইঞ্জেকশন দেওয়া হবে, বুঝতেই পারছেন কি কষ্ট ওর। তারপরের দিন আমরা আবার নিয়ে চলে গেছি ওকে ডাক্তারের কাছে ইঞ্জেকশন দিতে। অনেকক্ষণ অপেক্ষা করার পর ম্যাডাম আসলেন। যাই হোক, ভালোই ভালোই ওর ভ্যাকসিনগুলো হয়ে গেছে, মনের খুব শান্তি। ওর তো আর এই কাজ, বিনুর সাথে ঘোরা, শুধু ঘুরবে, ঘোরাতে পারলে ওর আর কিছু চাই না, খাওয়া দাওয়া সব ছেড়ে দেবে। আর বাবা বাজার থেকে পেঁপে নিয়ে এসছে ওর জন্য। পেঁপে বাবা খুঁজে খুঁজে, ঘরের পেঁপে মানে গাছের পেঁপে, ঘরের গাছের পেঁপেগুলো খুঁজে খুঁজে নিয়ে আসে। আর বাবু একটুও খায় না, একটু মুখে দেবে কি দেবে না, আর খাবে না ও। আর আমি এখন চা খেয়ে নিচ্ছি একটু। যা গরম পড়েছে, যতই গরম পড়ুক, চা না খেয়ে একদমই থাকা যায় না, মনটা খালি চা চা করে। তারপরে এইদিকে মা রান্না বসিয়ে দিয়েছে, ওকে নিয়েছে বলে আমাকে বললো একটু মাছটা এদিক ওদিক করে দিতে। যা গরম, মাকে বললাম তুমি একটু ফ্যানের কাছে বসে গাটা ঠান্ডা করো, আমি মাছটা এদিক ওদিক করে দিচ্ছি। আসলে বাচ্চা হওয়ার পর না জীবনটা যেন কীরকম একটা অগোছালো হয়ে গেছে, তাই না? মা বাবা আসলে একটু শান্তি লাগে, না হলে তো আর ওই রোজগার জীবন চলতেই থাকে। আর বাবা বাজার থেকে কত মাছ নিয়ে এসছে বাচ্চাটার জন্য, প্রত্যেক দিন একটা করে খাওয়াবো বলে নিয়ে এসেছি। 3টে আলাদা বালতিতে রেখেছি যাতে মরে না যায়।